পোস্ত দিয়ে পেঁপের ভুজিয়া তৈরি করে দেখাবো। পেঁপের সাধারণত আমরা তরকারি খাই, কিন্তু এইভাবে একবার পেঁপেটা তৈরি করে দেখবেন, অসাধারণ খেতে হয়। শুরু করি। এখানে পেঁপেটা ছোট ছোট স্লাইস করে টুকরো করে নিয়েছি। এই রকম স্লাইস হবে। এরপরে বাটিটার একটু জল দিয়ে আঁচটা মাঝারি রেখে পেঁপেটা অল্প সেদ্ধ করব। একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। মিনিট 5 মতন সেদ্ধ করতে হবে। মিশিয়ে নিচ্ছি পুরো জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করব। এখানে আমি বড় 1 চামচ পোস্ত একটু জলে ভিজিয়ে রাখলাম। ওদিকে পেঁপেটা একটু সেদ্ধ করছি। পেঁপেটা সেদ্ধ হয়ে এসছে। এরপর এটা নামিয়ে জল ঝরতে দেবো। কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু সর্ষে ফোড়ন দেবো 1/2 চামচ মতন। ফোড়নটা ভাজার গন্ধ বেরোলে জল ঝরানো পেঁপেটা দিয়ে দেবো। মোটামুটি সেদ্ধ হয়ে আছে, শুধু ভেজে ভেজে রান্না করব। একটু ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা ব্রাউন করে ভাজা হয়। হালকা আঁচে নাড়াচাড়া করছি। আর একটু লবণ দেবো, যেহেতু জলে সিদ্ধ করার পর জলটা ফেলে দিয়েছিলাম, সেই জন্য আর একটু লবণ লাগবে। আর একটু মিষ্টি দেবো, পেঁপেতে একটু মিষ্টি দিলে ভাল লাগে খেতে। 3টে লঙ্কা চিড়ে দিলাম, কাঁচা লঙ্কা। সমস্তটা মিশিয়ে নিচ্ছি। খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা ভাজা হয়ে এসছে। এরপর যে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে দিয়ে দেবো। পোস্তটা এরপরে পেঁপেগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, যাতে ওটাও ভাজা ভাজা হয়। পেঁপে আর পোস্ত একসঙ্গে মিশিয়ে রান্নাটা করতে হবে। দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। এরপর সার্ভ করব। দেখুন কি সুন্দর অপূর্ব খেতে হয়। প্রথম পাতে ভাতের খেতে খুব ভাল লাগে। যদি ভাল লাগে প্লিজ একবার তৈরি করবেন। নমস্কার।